ব্লগার আসাদ নূর কেন বারবার ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, কেন বারবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলে? যারা নাস্তিক তারা তো কোনো ধর্ম বিশ্বাস করে না। আমরা একটা বিষয় জানি, যারা নাস্তিক হয় তারা কোনো ধর্মকে বিশ্বাস করে না। তারা শুধু এতটুকু কথা বলে যে এই আল্লাহ বলতে কেউ নাই, পৃথিবী এমনিই সৃষ্টি হয়েছে, মানুষের হিসাব নিকাশ হবে না, এই যা কিছু ধর্ম টর্ম এটা হচ্ছে মানুষের বুক বানাওয়াটি, মানুষকে ধোকা দেওয়া ইত্যাদি ইত্যাদি, এছাড়া কোনো কিছুই না। আমরা সকলেই জানি আসাদ নূর একজন স্বঘোষিত নাস্তিক। সে কোনো ধর্মকে বিশ্বাস করে না। সে নিজেও বলেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না, ইসলাম ধর্ম থেকে বের হয়েছি, অন্য কোনো ধর্ম গ্রহণ করিও নাই। কিন্তু সে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি বারবার করে সে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদেরকে নিয়ে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করে। একটা বিষয় সে তার যুক্তি দিচ্ছে, ইসলাম নাকি কোনো যৌক্তিক ধর্ম না, এটা হলো অযৌক্তিক একটা ধর্ম, এটা কাল্পনিক একটা ধর্ম। আসাদ নূরের বক্তব্যের চ্যালেঞ্জ করি, ইসলাম ধর্ম যৌক্তিক ধর্ম কিনা, ইসলাম ধর্মের ভিতরে যুক্তি আছে কিনা, আর এই কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য যুক্তি আছে কিনা, বা ইসলামের মনীষী যারা ওলামায়ে কেরাম তারা কতটুকু যুক্তি জানে। যেহেতু তুমি সামনাসামনি আসতে পারবে না, কেন এমন বুকের পাটা তোমার নাই, কারণ আমরা ভালো করেই জানি তুমি বাতিলের ছত্রছায়া থেকে ইসলামের বিরুদ্ধে তুমি কুঠারাঘাত করতেছ। তুমি আমাদের সামনে আসতে পারবে না। অনলাইনে তোমার সঙ্গে বাহাজ হোক, অনলাইনে তোমার সাথে বাহাজ হবে, তুমি বলতেছি ইসলাম যৌক্তিক ধর্ম না। তুমি তো কত বড় নাস্তিক, তোমার সেই তো বড় বড় নাস্তিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসেছিল, যারা বলেছিল যে আল্লাহ টাল্লাহ বলতে কোনো কিছুই না, জান্নাত জাহান্নাম ফাও কথা, মৃত্যুর পরে আবার জীবিতকরণ করা হবে এটাও ফাও কথা, ইত্যাদি ইত্যাদি কথা বলে আমার রাসূলকে বিভ্রান্তি করেছিল। কিন্তু আমার নবী তাদেরকে যুক্তি শিক্ষা দিয়েছিল, যুক্তি দিয়ে তাদের কথার জবাব দিয়েছিল। প্রত্যেকটা যুক্তি তারা কাফের বেঈমানরা, ওই নাস্তিকেরা, তুমি তো কত বড় পণ্ডিত, নিজেকে মহাপণ্ডিত দাবি করো, যে মুসলমানেরা এই যে যারা অমুসলিমরা যে পরিমাণ ইসলাম জানে তার 100 ভাগের 10 ভাগও এরা জানে না, কিন্তু এরা কিন্তু খুবই সফল ব্যবসার দিক থেকে কিছু জেনে শুনে ধর্ম ব্যবসা করতেছে। আর আমরা যারা আছি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানি। তুমি কি জানো সেটাও আমাদের জানা আছে, তুমি কোনটা জানো সেটাও আমাদের জানা আছে, আর তোমার প্রত্যেকটি কথার জবাব দেওয়ার মতন ক্ষমতা আমরা রাখি। তুমি একটাবার আসো না, অনলাইনে আসো, ডিবেটে আসো। তোমার মতন নাস্তিক যদি, স্বঘোষিত নাস্তিক, তুমি যদি ডিবেটে বসো, ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি পরাজয় বরণ করবে। তোমাকে চ্যালেঞ্জ ছড়ে দিলাম, তুমি ইসলামের বিরুদ্ধে এমন করে তুমি বক্তব্য দিচ্ছ, পারলে ডিবেটে আসো, ওপেন চ্যালেঞ্জ। আসাদ নূর তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ। তুমি বারবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে তুমি বাজে মন্তব্য করো, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তুমি বাজে মন্তব্য করো। তুমি যদি বৈধভাবের বৈধ সন্তান যদি হইতে, তাহলে আমার তো মনে হয় তুমি এই সমালোচনা তুমি করতে না। তুমি যদি বৈধভাবের বৈধ সন্তান যদি হইতা, তাহলে তুমি আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করার পূর্বে 10 বার তোমার চিন্তা করা উচিত ছিল। কিন্তু তুমি যে অবৈধ সন্তান, এটা প্রমাণ হয়ে গেছে, এটা 100% প্রমাণ হয়ে গেছে। তুমি অবৈধ বাপের অবৈধ সন্তান, তোমার পিতৃ পরিচয় নাই, তুমি পিতৃ পরিচয়হীন। যার কারণে তুমি পিতৃ পরিচয়হীন যারা, তারাই কেবল অন্যের চরিত্রের বাজে মন্তব্য করতে পারে। পিতৃ পরিচয়হীন যারা, তারাই কেবল অন্যের চরিত্রের বাজে মন্তব্য করতে পারে। আর যাদের পিতৃ পরিচয় আছে, বৈধ সন্তান, তারা কখনো অন্যের চরিত্রে কলঙ্ক লেপন করতে পারে না। হ্যাঁ, আমার দেশের অসংখ্য হিন্দু আছে, এই বিশ্বের ভিতরে অসংখ্য হিন্দু আছে, অনেক ধর্মাবলম্বীরা আছে। আমরা অনেক ধর্মাবলম্বীদেরকে দেখেছি
তারা প্রত্যেকটা ধর্মকে সম্মান করে, ইজ্জত করে। আবার কিছু আছে উগ্রবাদী, যারা সন্ত্রাসী টাইপের, যারা তারা তো ওদের কাজই এই, তাদের কাজই এই, তারা চায় সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি হোক। যারা সন্ত্রাসী বিশ্বাসী, সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ডে যারা বিশ্বাসী, তারা চায় সাম্প্রদায়িক দাঙ্গামা ঘটে যাক, এটি হলো তাদের চাওয়া পাওয়া। আর যারা ভদ্র সুশীল সমাজের মানুষ, সে যেই ধর্মের হোক না কেন, ওরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গামা চায় না। আমার দেশে হিন্দুরা আছে না, অসংখ্য হিন্দু আছে, আমার বাড়ির পাশে হিন্দু আছে, অমুক মুসলমান ভাইয়ের বাড়ির পাশে হিন্দু আছে, তারা কিন্তু কোনো ধর্মের উপরে কটাক্ষ করে কথা বলে না, কথাই বলে না। তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণা, তারা মনে করে আমি একটা ধর্মের মধ্যে আছি, আরেকজন আর একটা ধর্মের মধ্যে আছে, তাদের ধর্মের উপরে কটাক্ষ করে কথা বলা যাবে না। তাদের ধর্মকে যদি আমি সম্মান দিই, তারা আমার ধর্মকে সম্মান দেবে, আমি তাদেরকে সম্মান দিলে তারাও আমাকে সম্মান দেবে, আমি তাদের বিরুদ্ধে কথা বললে তারাও আমার বিরুদ্ধে কথা বলবে, এটাই তো নিয়ম। কিন্তু তুমি কোন কোম্পানির প্রোডাক্ট, তুমি কোন মালিকের ছত্রছায়া থাকো, এটা আমরা একটু দেখতে চাই। তুমি বারবার ইসলামের বিরুদ্ধে কথা বলো, বারবার তুমি কোরআনুল কারীমের বিরোধিতা করো, তুমি বারবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কলঙ্কে লেপন করো, এই অথরাইজেশন তোমাকে কে দিয়েছে? তোমার ইসলাম ধর্ম ভালো লাগে না, বের হয়ে যাও। তোমাকে জোর করে রাখিনি ইসলাম ধর্ম। তোমার ইসলাম ধর্ম ভালো লাগতেছে না, তুমি বের হয়ে চলে যাও, বের হয়ে চলে যাও। কিন্তু তুমি ইসলামের উপরে কুঠারাঘাত করবা, নবীজির উপরে মিথ্যা তহমত চাপায় দিবা, মুসলমানদের কলিজায় আগুন লাগাই দিবা। একটা কথা শুনে রাখো, তাওহীদি জনতা তোমাকে ছাড় দেবে না, কিন্তু ছাড় দেবে না। এখনো সুযোগ আছে, ফিরে আসো। নতুবা যদি ফিরে না আসো, তুমি ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করে কথা বলো না। তবে আমরা একটা বিষয় পরিষ্কার করে বুঝতে পারছি, এই আসাদ নূর তার নিজের ক্ষমতা বলে সে ইসলামের বিরুদ্ধে কথা বলে না। তার পিছনে কোনো না কোনো একটা বাতিল শক্তি আছে যাকে ইন্ধন দিচ্ছে, আসাদ নূর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, আমরা আছি তোমার সাথে। তাই যদি না হতো তাহলে এত বড় দুঃসাহস তার হতো না, এত বড় দুঃসাহস হতো না আমার নবীর বিরুদ্ধে কথা বলা। তো তুমি কথা বলো, ওপেনে এসে কথা বলো, তুমি লুকায়ে কথা বলো কেন? তোমার ভয় হয়? তুমি ভয় করো? তুমি তো এত বড় যুক্তিবিদ্যা অর্জন করেছো, তুমি যুক্তি দাও, তোমার সাথে কোনো মারামারি হস্তাহস্তি হবে না। তুমি সরাসরি প্রকাশ্যে গোল টেবিলে বসো, ডিবেটে বসো, তুমি যুক্তি দিয়ে বোঝাও যে ধর্ম টর্ম কিছু না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নবী ছিল না, তুমি যুক্তি দিয়ে বোঝাও। যুক্তি দিয়ে যদি বোঝাতে পারো তাহলে বুঝবে যে তুমি একজন বাপের বেটা, তুমি একজন সাহসী বীর। আর তুমি পলায়া পলায়া আজে বাজে কথা আমার রাসূলের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, তার মানে তুমি পলায়া থাকার উদ্দেশ্যই হলো তুমি জানো যে তোমার চালান নেই। তোমার চালানই হলো একটাই, ইসলামের বিরুদ্ধে কথা বলা। তোমার একটাই চালান, তোমার একটাই কাজ, তাহলে ইসলামের বিরুদ্ধে কথা বলা। যার কারণে তুমি লুকায়ে লুকায়ে কথা বলো, আমরা সবই বুঝতে পেরেছি। তবে বাংলাদেশের তাওহীদি জনতা যদি একবার খেপে যায়, তুমি পৃথিবীর যে প্রান্তরেই থাকো না কেন, বিশ্বের মুসলিম যদি খেপে যায়, পৃথিবীর যে প্রান্তরেই থাকো না কেন, তুমি কিন্তু ছাড় পাইবে না। তসলিমা নাসরিনও কিন্তু এমন ছিল, কলিকাতায় স্থান পায়নি, যেখানেই মুসলিম সেখানে কিন্তু স্থান পায়নি। কেন পায়নি? কারণ তার লেখা, তার বক্তব্য সবগুলো ছিল ইসলাম বিদ্বেষী। তোমার ইসলাম ভালো লাগলো না, ভালো কথা, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো কেন? আমি একজন মুসলিম, তাই বলে কি আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলবো? না, এর অথরাইজেশন আমাকে দেওয়া হয়নি, এর সুযোগই আমাকে দেওয়া হয়নি। ভালো হয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ করে দিক, হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত না হয়, হেদায়েত যদি তুমি না পাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়েতের বিপরীত যা হয় আল্লাহ তুমি তাই করে দাও।